বেকার, অসচ্ছল এবং আর্থিকভাবে নিদারুণ কষ্টে আছে এমন বহু মানুষকেই আমি চিনি, যারা একটি মানসিক অস্থিরতার ভিতর দিয়ে জীবন পার করছে। সাধারণত বিপদ আপদ, দুঃখ দুর্দশা যখন আমাদের স্পর্শ করে, তখন আমরা খুব বিপন্ন হয়ে পড়ি এবং নিপতিত হই এক সুগভীর অন্ধকারে। এমন কঠিন সময়ে আমাদের অন্তর কিভাবে যেন আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে পড়ে। আমাদের উপর নিপতিত দুঃখ দুর্দশা দূর করতে দুনিয়ার সম্ভাব্য সকল উপায় তখন আমাদের মনে উঁকিঝুঁকি দিলেও, যিনি সকল সমস্যার সমাধানকারী, তার দ্বারস্থ হওয়ার কথা আমরা যেন বেমালুম ভুলে যাই। আমি সহ এমন অনেক মানুষই আছে চারপাশে, যারা জীবনের কঠিন সময়গুলোতে বেশ অগোছালো হয়ে পড়ে। দুঃখ আর দুর্দশার এমন কঠিন সময়গুলোতে সুন্নার নফল তো দূরে থাকুক, ফরজ আদায় করতেও কেমন যেন আমরা হাঁপিয়ে উঠি। আমাদের তখন সালাতে মন বসে না, জিকির আজকারে মন বসে না, কোরআন তেলাওয়াতেও মন বসে না। জীবন তখন আমাদের কাছে হিমালয় ডিঙানোর মতোই দুষ্কর ঠেকে। কিন্তু আদৌ কি এমনটা হওয়ার কথা ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটি ঘটনা আমাকে বেশ ভাবনার মুখে ফেলে দেয়। দুঃখ আর দুর্দশার দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের দৃঢ়তা আর চিন্তার প্রখরতা আমাকে এমনভাবে নাড়া দেয় যে আমার জীবনের দর্শনটাই উল্টে পাল্টে যায়। যুবক অবস্থায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের মাতৃভূমি ছেড়ে মাদাইন নামক এক জায়গায় পালিয়ে আসতে হয়। মাদাইনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার ঠিক পরের একটি ঘটনা কোরআন বেশ গুরুত্ব সহকারে আমাদের সামনে তুলে ধরেছে। সে ঘটনা দেখা যায়, দুজন নারী তাদের বকরিকে পানি পান করাতে এসে একটি কূপের অদূরে দাঁড়িয়ে আছে। আর তাদের দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে, ওই সময়টায় কূপে কিছু পুরুষ মানুষ তাদের নিজ নিজ বকরিকে পানি পান করাচ্ছিল। যেহেতু কূপের কাছে যারা আছে তারা সকলেই পুরুষ, তাই নারীদ্বয় ওই মুহূর্তে কূপের নিকটে না গিয়ে অদূরে দাঁড়িয়ে অপেক্ষা করাটাকেই নিজেদের জন্য সমচীন মনে করল। পুরুষরা তাদের কাছ ছেড়ে চলে গেলে তারা কূপের নিকটে যাবে এবং বকরিকে পানি পান করাবে। এটাই হলো তাদের পরিকল্পনা। মাদাইনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সদ্য পা রেখেছেন এবং ঘটনাক্রমে ওই কূপের কাছে একটি গাছের নিচে তিনি বসেছিলেন। কূপে পুরুষদের আনাগোনা এবং অদূরে দুজন নারী দাঁড়িয়ে থাকা এবং কূপের কাছে তাদের ঘেঁষতে না পারার বিষয়টি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি এড়ায়নি। মেয়ে দুটো যেহেতু নিজের বকরিকে পানি পান করাতে পারছে না, তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। তিনি স্বেচ্ছায় তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি পান করিয়ে তাদের কাছে ফিরিয়ে দিলেন এবং যে গাছটির নিচে বসা ছিলেন আগে, পুনরায় সেই গাছটির নিচে বসে পড়লেন। গাছের নিচে ফিরে এসে তিনি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া করেছিলেন। সে দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত পছন্দ হয়েছে যে তিনি সেটিকে গোটা মানব জাতির জন্য কোরআনে স্থান দিয়েছেন। কিয়ামত কাল অবধি সে